এতদিন যারা ওনাকে ঠাট্টা করত, এখন সবাই ওনার পিছনে লাইন লাগায় বলে, ভাই একটু খেজুর থাকলে দাও, কালো খেজুরটা থাকলে দাও, কালো খেজুর থাকলে দাও। সুবহান। পুরা প্রেক্ষাপট পাল্টাই দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। আপনারা জানেন নবীজির হাদিস, যে 7টি আজওয়া খেজুর খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন প্রকার সেহের, জাদু সহ বিভিন্ন রূপ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। মিষ্টি ডায়াবেটিসের জন্য ভালো না খারাপ? সবারই তো কারণ তো কোনো দ্বিমত, কিন্তু খেজুর যখন খায় সেটা ডায়াবেটিসের ক্ষতির কারণ নয়, লাভের কারণ হয়ে যায়। আর একটু জোরে বলি, যারা মিডিল ইস্টে ছিলেন, যাওয়া আসা আছে, কিংবা যাদের অভিভাবক আছে, ওনারা জানেন খেজুরের জগতে একটা খেজুর আছে যে খেজুরের কোনো বিচি নেই। বলেন না রে ভাই, বিচি ছাড়া খেজুর হয় না, বিচি ছাড়া সবাই জানে, কিন্তু একটা খেজুর আছে, আপনারা অনেকেই হয়তো খেয়েছেন, বিচি ছাড়া খেজুর। বিচি ছাড়া খেজুর হলো কিভাবে? এটাও আল্লাহর হুকুমে নবীর মাধ্যমে প্রকাশিত একটা মুজিজার অংশ। এক বেদুইন কাফের এসে নবীকে আটকানোর জন্য কিছু খেজুর এনে বলে, খেজুরের বিচি এনে বলে, আপনি যদি সত্যিকার নবী হন তাহলে একটা পরীক্ষা দেন। নবীজি বলে যে কি পরীক্ষা? বলে যে এই খেজুরের বিচিগুলা আপনি নিজে রোপণ করবেন, কালকের মধ্যে যদি, অল্প দিনের মধ্যে যদি স্বাভাবিক নিয়মের বাহিরে এই জায়গা থেকে যদি খেজুর গাছ উঠে খেজুর ধরে, আমি বিশ্বাস করব আপনি আল্লাহর প্রেরিত নবী, আমি ঈমান আনবো। বলেন সুবহান। জগতে দেখেছে নবী রোপণ করেছে, যে চ্যালেঞ্জটা দিয়েছে সে রাতের বেলায় চিন্তা করে কালকে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, কারণ আমি নিজে এতটুকু জানি মুহাম্মদ যদি কোনো বলে কিছু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কখনো মিথ্যা হবে না, মিথ্যা হবে না। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমি তো চ্যালেঞ্জ করে ফেলেছি, এখন যদি খেজুর গাছ উঠে যায় তাহলে তো আমি ধরা, সমাজের সবার সামনে আমার মাথা নিচু হয়ে যাবে। সে রাত্রে বেলা যায় কি করছে, সব বিচি, সে রাত্রে বেলা গিয়ে সব বিচি, এবার তার মনে মনে শান্তি, যাক যাই হোক সকালবেলা আর আমাকে হার মানতে হবে। সকাল হলো, নির্দিষ্ট সময় গেলেন, যাওয়ার পরে দেখে যায় খালি ময়দানে বড় বড় খেজুর গাছ। নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে, বড় বড় খেজুর গাছ, গাছ উঠে গিয়েছে, পাতাও বড় হয়েছে, গাছের মধ্যে খেজুরও ধরছে। নবীজি বললেন খেজুর তো ধরছে, খাবা না? একটু খেজুর খাও, খেজুর খাও। খেজুর পাড়ায় ওনাকে দেওয়া হলো, খেজুর খাইলো। খেজুর খাওয়ার পরে দেখে যে ভিতরে কোনো বিচি। এবার উনি বললেন এটা কেমন খেজুর? জন্মের পর থেকে যত খেজুর খাইছি বিচি ছাড়া কোনো খেজুর, এটা কেমন খেজুর? বিচি নাই, বিচি ছাড়া খেজুর হয় কেমনে? নবী বলে যে বিচি থাকবে কেমনে, কালকে রাত্রে তো তুমিই বাইর করে ফেলছো। যেই ইবাদতে কষ্ট যত বেশি, মনে রাখবেন সেই ইবাদত রবের দরবারে তত পছন্দও বেশি। আমার কথায় কে কষ্ট নেবেন না। মক্কাতুল মুকাররমায় যারা উমরা হজ পালন করতে আমরা যাই, আমরা সবসময় সহজ খুঁজি, তাওয়াফ করতে কিভাবে সহজে করা যায়, সাফা মারওয়া সাই করতে কিভাবে কষ্ট কম হওয়া যায়। গত কয়েকদিন আগে দেখলাম গাড়ির ব্যবস্থা করা হয়েছে যাতে হেঁটে কষ্ট করে আর সাফা মারওয়া সাই করতে